হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আল্লাহর রহমতে তোমাদের দোয়া আশীর্বাদ আমিও ভালো আছি। গেমিং বেস্ট ফ্রেন্ডের পার্ট 2 গল্প নিয়ে আইসা বললাম। চলো বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। পোস্ট করার পরে আমতা আমতা করে মেয়েটা হ করে হাঁটছিল, ঠিক আছে। মানে হ করে হাঁটছিল। তারপরে এরকমই গেম আমরা খেলতে লাগলাম। এবার যে আমরা গেম খেলতে লাগলাম, তারপরে একদিন গেম খেলার সময় এক দুদিন মানে আমি আমাদের বেঙ্গলোর আমি কাজে এসেছি, আপনারা বুঝতে তো পেরেছেন। সেখানে মানে আমি কাজের জন্য আমার নাইট ডিউটি পড়লো, ঠিক আছে। আমার ডে শিফটের থেকে নাইট শিফট পড়লো। আর ওর আমারও ডে শিফট ইয়েসাল। তাহলে ও দিনে খেলতো, ও রাতে খেলতো, আমি মানে রাতে খেলতে পারতাম না, যেহেতু আমার ডিউটিতে যেতে হতো। আর এখনও ডিউটিতে যাই, আপনারা জানেনই। আর না জানলেও আমি বলে দিই আমি ডিউটি করছি এখনও মানে আমি ডিউটি করি। আর তারপরে সেখানে আমি খেলতে পারতাম না তার সঙ্গে, মানে আমার মানে 15-20 দিন মানে আমি 15-20 দিনকার মতন আমি খেলতে পারিনি, কারণ তার সঙ্গে আমার আসাল, যেহেতু ডে শিফট নাইট শিফট আমার, আর তার ডে শিফট কিন্তু খেলতে পারি নাই। তারপরে এভাবে তাদের সঙ্গে কী হয়েছিল আর ধরলাম, মানে আমি নিজে না, এটা এখন রাজের মুখ দিয়ে কথা শুনলাম, মানে ওর মুখে যেটা শুনছি সেটা বলবো, ঠিক আছে। তখন যেগুলো বললাম আমি, যেগুলো মানে সেগুলো আমি ছিলাম সাথে, সেই কারণে আমি মানে নিজেরটা আমি যা শুনি জানি সব, মানে আমি আপনাদের নিজেরটাই বললাম এখন মানে। আর বাকি যেহেতু আমি নাইট শিফটে ছিলাম আর ডে ডে শিফটে, মানে তাহলে আমার রাতে কাজ করতে আর দিনে কাজ করে, তাহলে রাতে ও মানে গেম খেলার টাইম পায়, ঠিক আছে। সেজন্য ও রাতে ওর সঙ্গে মানে শীতলের সঙ্গে গেম খেলে। আর শীতলের আসল নাম হলো রিয়া। আর তোমাদের তো বলি নেই রিয়াদের বাড়ি কোনো, আর রাজের বাড়ি কেন, আর রাজের বাড়ি বলেছি বিহার। আর শীতলদের বাড়ি মানে শীতল মানে রিয়া, ওর আসল নামই হলো রিয়া, ঠিক আছে। আসল নাম মানে ও আমাদের বলছিল রিয়া আসল নাম, সেটাই মানে ওর মুখে যেটা শুনছি সেটাই। আন্টির নাম যেহেতু ছিল শীতল, সেখানে শীতলই বলি। কি জানি নামটা মিথ্যা হতে পারে, যেহেতু মানে গল্প শুনে থাকলে সব বুঝতে পারবেন। আর মেয়েটার বাড়ি ছিল মানে ঝাড়খণ্ড, ঠিক আছে। তারপরে যখন তারপরে মানে একদিন মানে কয়দিন পরে আমি মানে মানে আমার শিফট মানে মানে 1 মাস মানে 20 দিন 20-23 দিন মানে নাইট শিফট করার পরে আমার ডে শিফট হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি গেমে আসার পরে মানে এতদিন মানে ওর সঙ্গে কথা আমার মানে হয়ই নাই, মানে আমিও মানে কল দিইনি, মানে ও কল দেখা মানে বুঝতে পেরেছেন। মানে আমি মানে রাতে যেহেতু আমি কাজ করি রাতে, মানে ই করে না, আর সারাদিন ঘুম পারি, সেই জন্য ও আমার ডিস্টার্ব করে, মানে কলও করে না, ঠিক আছে। মানে কল একদিন করেছিল, মানে যেদিন আমরা নাইট শিফট হয়েছি সেদিন, মানে দিনে করেছিল একবার, ঠিক আছে। আমার অত গভীরে যাওয়া ভালো না, সব কিছু মানে অত বেশি গভীরে গেলে মানে ভিডিওটা খুব লং হবো, ঠিক আছে। আর তারপরে ওর সঙ্গে মানে এভাবেই ইয়ে হলো। তারপরে আমার যে ডে শিফট হলো, সেখানে আমি নাইট শিফট মানে গেমে ডাইরেক্ট এসেছি, ওকে কলও করিনি। গেমে এসে দেখি ও অনলাইন আছে, ঠিক আছে। আমার জানা আছে ও কোন টাইমে অনলাইন থেকে, সেখানে আমি অনলাইনে গেছি, যে এটা ওর সঙ্গে মানে অনলাইন যে ওর সঙ্গে কথা বলতে লাগলাম। কিরে কিরে মালটা, মানে হিন্দিতে বললাম, কইলাম कि क्या रे तेरे गर्लफ्रेंड ऑनलाइन नहीं आया, तेरी गर्लफ्रेंड के चक्कर में तेरे दोस्त को ही भूल गया, মানে এভাবে হিন্দিতে বললাম, ঠিক আছে। তারপরে ও বললো কি এর গার্লফ্রেন্ড, মানে হিন্দিতে কথা কইতেছে, ঠিক আছে, আমি বাংলাতে বলি। তারপরে ও বললো কি এর গার্লফ্রেন্ড, আমি বললাম কে, শীতল মানে রিয়ার কথা বললাম। এখন করলো ও ফ্রড, অমক টমক না করলাম সব। তার মধ্যে আমি বললাম ফ্রড মানে কি ঘর চাষ তুই করো, মেয়েটার তো ভালোই আছে। এবার আমি হিন্দিতে কথা লাগলাম, তারপরে কয় ওর সঙ্গে কথা করছে অলরেডি, আমি মনে পড়ে মানে টপ মারাইছে, ঠিক আছে। টপ মেরে দিছে রাস। টপ মারার পরে মানে টপ মারা মানে রাজ দিয়ে মানে পড়াইছিল, মানে ফ্রড মানে রাজ দিয়ে মানে ওরে এমনভাবে পড়াইছিল যে সেই টাইমে আমি ছিলাম না, যে আমার কাছে শুনবে বা জানবে বা কিছু বলবে, ঠিক আছে। মানে রাজ মানে ভালোই পেয়েছিল, মানে রাজের সঙ্গে এরকম কথা ছিল যে রাজ মানে ঝাড়খণ্ডে যাব, মানে
যে সঙ্গে বেঙ্গলোর থেকে মানে কামের থেকে মানে বাড়ির দিকে যাবে, সেখানে ঝাড়খণ্ড যাবে, ঠিক আছে। ওখান থেকে যাই ওর সঙ্গে দেখা করে তারপরে বাড়িতে যাবে, মানে এরকম মানে তার আশা ছিল। আর মেয়েটাকেও বলছিল, মেয়েটা বলছে হ্যাঁ হ্যাঁ, মানে সে মানে তাহলে মেয়েটাকে মানে টপ মেরে দিত। মানে আমি এই 22-23 দিন মানে আসিলাম না বলে এই 22-23 দিনে সে 7,000 টাকা টপ আপ মেরেছিল। মানে কি বলবো আমি, এত আমি রাস খেলে তো বোধহয় বোধহয় দেখে কি বলবো এখন, 7,000 টাকা টপ আপ মেরে দিয়েছি। 7,000 টাকা 1-2 টাকা টপ আপ না বন্ধু, 7,000 টাকা টপ আপ দিয়েছি। আমি সেখানে শুনে আমি মাথায় হাত দিলাম, বললাম এই 12 ঘন্টা মানে হিন্দিতে বললাম, মানে 12 ঘন্টা কাজ করে মানে কি বলবো, মানে একটা খারাপ মানে একটা গালি টাইপের বলে বললাম। তোর মাথায় মানে বুদ্ধি নেই নাকি, টাকা গাল দিয়ে বললাম। তুই তুই 7,000 টাকা তুই টপ আপ মেরে কোন হিসাবে ওরে দিলি, হিন্দিতে গেলাম তুই কারে জমি না দিস এনে কয়ে উনি নেয়। ও মানে আমি ভেবেছিলাম ও আমার সত্যি ভালোবাসে, মানে খুব এভাবে বলছিল। তারপর দেখি লাস্টে বেসারে আমি মানে গাড়ি পাঠাচ্ছি দেখে বেসার লাস্টে মানে কাইন্দাই দিল। কি বলবো এখন, অন্ধারে আমি আসবোই না কি বলবো না, সেখানে আর আমার কিছু বলতে পারলাম না, ঠিক আছে। তারপরে ছেলেটাতেই কান্দা কান্দা হয়ে খুব মানে খুব আছে হচ্ছে, আবার রাগ হচ্ছে। কারণ এসে মানে হিন্দিতে গাল দিয়ে কয় ওই মানে ওরা যদি পাই আমি কোনো দিন ওর আমি চুল মানে টাইনে টাইনে ছিড়বো ওরা মানে পাওয়া দিল, ঠিক আছে। তারপরে সেখন আমি বললাম এসব স্যার যা হয়েছে হয়েছেই, আর এ আবার কাজ কোনো জীবনও করিস না, মানে এভাবে করছিল। তাও তো আমার কয় তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকের গল্পটা এতুরি, আর নেক্সট পার্ট দেখতে গেলে সবাই কমেন্ট করো। আর নেক্সট পার্টে মানে সব খুইলা বলা হবে, মানে সব বলা হবে। এই পার্টে তো আপনারা শুনলেন, নেক্সট পার্টে সব ক্লিয়ার কমেন্ট করবো, লাস্ট পার্ট আছে, ঠিক আছে। আর নেক্সট পার্টে সবাই কমেন্ট করুন। আল্লাহ হাফিজ।